বছরের যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া। সাপের কামড়েই তার মৃত্যু বলে অনুমান। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে গোঘাটের বালি দিগরা এলাকায়। মৃত যুবকের নাম সূর্য টুডু। সে পেশায় টোটো চালক। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে টোটো চালিয়ে এসে সুস্থ অবস্থাতেই খাওয়া দাওয়া সেরে শুয়েছিল সে। গভীর রাতে হঠাৎ সে বাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে জানায় তার খুব কষ্ট হচ্ছে। এরপর পরিবারের লোকজন এলাকার এক গ্রামীণ চিকিৎসককে তার চিকিৎসার জন্য ডাকলে যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। এরপরে যুবককে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়। কোনো বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান চিকিৎসক সহ পরিবারের। যদিও ঘটনার পর যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ছেলেটা গড়া 2 বছর ছেলে, সে টোটো কিনেছে, 2 বছর হচ্ছে। ছেলেটা কিছু হয় না, কালকে 8:30 অবধি টোটো ভাড়া খেটেছে গো। আজকে কালকে 10টার সময় ঘর ঢুকে সে শুয়েছিল গো। 1টার সময় মায়ের দিকে ডেকে বলছে, মা আমার ভালো লাগে না, আমার কেমন কেমন করছে। আমার কাকারা 9 ভাই, 5 ভাই কাকারা ওদিকে ডাকলো, ডেকে সবাইকে 5 ভাই 5টা যাকে ডেকে বলছে ছেলেটার কেমন করছে। ওদের সব ডেকে ডাক্তারকে ডেকে ডাক্তার এলো, তখন বাজে 3:30। ডাক্তার এসি বলছে তোমরা ছেলেটা ভালো নয়। ডাক্তার বলছে মনে হচ্ছে যতটা সম্ভব সাপে কেটেছে, তো বুঝতে পারা যায়নি। বলছে তোমরা এক্ষুনি ডাক্তারখানা নিয়ে চলে যা। তো এক্ষুনি গাড়ি এসেছে, ছেলেটাকে নিয়ে চলে এলো গো। 4টের মধ্যে হাসপাতাল ঢুকিয়েছে ছেলেটাকে। বাবা গো, ছেলেটার আমাদের কিছু হয়নি, আমরা বুঝতে পারিনি। ডাক্তারে বললো যে সাপে কেটেছে, কিন্তু ঠিক খবর জানিনি, আমরা বুঝতে পারিনি গো। আমি ওর খুঁতো তো দিদি হয়, ওই জেঠার মেয়ে হয়। বাড়ি আমাদের দিঘরা, নতুন বাজার। আমার নাম নায়িকা দেশদা। আমি টুটু দাদি মেয়ে, দেশদাদের ঘরে বিয়ে হয়েছে আমার। আমরা এখানে শুই, বলছে সে মানে আচমকা ডাকলো মা। ডাকতে আমি ঘরটা খুললো, বলছে আমাকে যেন কেউ গলা টিপে ধরছে, গলা টিপে ধরেছে আর গলায় জ্বালা করছে, বুকে লাগছে। ওইটুকুনি বল। তারপরে কি করলেন? বলতে বলতে ওরকম খুব বাড়াবাড়ি হয়ে গেল। আর সে খিচুড়ির মতো হচ্ছিল, খিচুড়ির মতো হয়ে গেল, যেমন সে ভূত ধরলে যেমন হয় না, সে সেরকম খুব হাসছে। ঘর দিদি ফোন করেছিল, তাকে ভেঞ্চি দেখাচ্ছে। বলছে কে যে ধরেছে, বলছে আমি তো বলবো না, বলে এইবার ওরকম হতো তো খানিকক্ষণ ভালো থাকতে থাকতে আবার বারবার হয়ে গেছে। ওরকম শুয়ে থাকতে আচমকা আর একদম যে গলাটা যে হয়ে গেল। আর কোথায়, কখন হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতালে নিয়ে গেছিলাম তখন 3:30। ছেলের বয়স কিরকম হলো? ছেলের বয়স কত? 19 আপনি কে হন? মা। আপনার নাম? সন্ধ্যা। এই জায়গাটার নাম কি? আসার বিষয় বলতে আমাদের একটা ছেলে, তার নাম হচ্ছে সূর্য টুডু। সূর্য টুডু আমাদের বিশালক্ষী ফুটবল ক্যাম্পের খেলাধুলা করতো। আমাদের আজকে মঙ্গলবার, আজকে ছেলেদেরই ডেট ছিল, তো ছেলেরা মাঠে অলরেডি প্র্যাকটিসে নেমে পড়েছে। এই মুহূর্তে হসপিটাল থেকে আমরা একটা খবর পাই, আমাদের কোচের কাছে ফোন আসে যে এরকম সূর্যকে সাপে কাটা হয়েছে। তো আমরা সবাই মিলে এসেছি হসপিটালে। তো একটা ঘটনা দেখলাম
সম্ভবত এই মানে এমন একটা সাপে কামড়েছে যে সাপটা মনে হচ্ছে কালার সাপ, যে সাপে কামড়ালে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। ও কিন্তু জ্বালা যন্ত্রণা কিচ্ছু বুঝতে পারেনি। আধ ঘন্টা পরে ওর মানে কীভাবে শ্বাসকষ্টর মতো একটা শুরু হয়েছিল, তো মানে অস্থির শরীর, শ্বাসকষ্ট। ওখানকার লোকাল ডাক্তার কে দেখানো হয়, আর ইঞ্জিন টাইম ওরা দেখে যে বাড়ির ঘর থেকে একটা সাপ বেরিয়ে যাচ্ছে, একটা কালো রঙের সাপ বেরিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা ছুটে এসেছিলাম, তো ওদের বাড়ির লোকের সাথে কথা বললাম। বাড়ির লোকের কাছে যে সিমটমটা পেলাম, সাপ কামড়ালেই যে অতিরিক্ত বিষের জ্বালা, ছটপট করা, এইগুলো কিচ্ছু ওর ক্ষেত্রে হয়নি। মানে জাস্ট যেন আস্তে আস্তে শরীর নেতি পড়ছে, অস্থির লাগছে, শ্বাস দম বন্ধ হয়ে আসছে, এর একটা ঘটনা। তো আমাদের যতদূর সম্ভাবনা ওর শরীরের মধ্যে কোথাও কাটা বা কোনো ফোলা, সাপ কামড়ালে যে ফুলে যায়, সেরকম কোনো দাগ, কোনো সিমটম নেই। তো আমরা এটা মানে পোস্টমর্টম তো হবে, সম্ভবত মনে হয় এই কালাজ সাপ, যে কালাজ সাপটা কামড়ালে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, তার জ্বালা যন্ত্রণা মানে কিচ্ছু বুঝতে পারবেন না, সেই ধরনের কোনো সাপ কামড়েছে। এবং খুব প্যাথেটিক, একটা 21 বছর বয়স, নাম সূর্য টুডু, বালি অঞ্চলে ওর বাড়ি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যা ছেলে দাঁড়িয়ে আছে সব 19 বছর বয়স বলছে। হ্যাঁ, 19 বছর বয়স। তো এটা সত্যি খুব মানে মর্মান্তিক ঘটনা। মানে এত সাপের উপদ্রব চতুর্দিকে বেড়ে গেছে। প্রচুর মানুষ, আপনারাও নিজে নিউজ চ্যানেল জানেন, আপনারা দেখতে পাচ্ছেন, নিউজ করছেন, প্রচুর মানুষ কিন্তু সাপে এই অবস্থায়। আমরা প্রশাসনকে বলবো যে একটু এই সম্বন্ধে সচেতন হতে, যাতে যেসব ঝোপঝাড় জঙ্গল যেসব জায়গাগুলো আছে, মানুষকে প্রচারের মাধ্যমে এই জায়গাটাকে নিয়ে আসতে, যে সাপের মাধ্যম থেকে মানুষকে মুক্তি দেওয়ার কীভাবে যায়, সেইটা মানুষকে সচেতনতা বাড়ানো, কি করলে এই থেকে আমরা মুক্তি পাব। তো এইটা আমাদের অনুরোধ থাকবে যেন এইভাবে সাপের কামড়ে মানুষের আর জীবন না যায়। আপনার নাম দাদা? আমার নাম তারকনাথ ঘোষ, আমি বিশালক্ষী ফুটবল কোচিং ক্যাম্পের প্রেসিডেন্ট। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।